আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন খুব সকাল সকাল মসজিদে যাওয়ার প্রস্তুতি নিবে, উত্তম রূপে গোসল করবে, তাড়াতাড়ি মসজিদে চলে যাবে এবং সে মসজিদে যাওয়ার জন্য কোনো বাহন ব্যবহার করবে না, পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনোরূপ অনর্থক কথাবার্তা বলবে না এবং মনোযোগ সহকারে খুতবা শুনবে, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে, তাহলে ওই ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য যে কয়টা কদম মাটিতে ফেলবে, প্রতি কদমে রয়েছে তার জন্য 1 বছর নফল ইবাদত, নফল রোজা এবং নফল নামাজের সওয়াব, রাতভর নফল নামাজের সওয়াব। সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখেছেন অল্প কয়টা কাজ জুমার দিন করার দ্বারা কি পরিমাণ সওয়াবের অধিকারী হচ্ছে একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। এরপর একটি হাদিস হচ্ছে, এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 8 নম্বর স্টেপ, সেটা হচ্ছে সীমান্ত পাহারা। হাদিসটি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর পথে